আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 74তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। দেন আমরা দেখেছিলাম যে লিঙ্কডইন থেকে কিভাবে হচ্ছে কোম্পানি পেজ বা বিজনেস পেজ যেটা সেটা ক্রিয়েট করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো আমরা আর্টিকেল রাইটিং করব। আমরা স্ক্রিনটা শেয়ার করি। কোন ব্রাউজারে যে রেখেছিলাম একটু দেখতে হবে আমাকে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার ক্লাসে আমরা মনোযোগী হই। তো লিঙ্কডইন প্রোফাইলটা যখন আমাদের হচ্ছে তৈরি হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলটাকে গ্রো করা। তো গ্রো করা মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে আহ, নিয়মিত পোস্ট করব, তারপর আর্টিকেল রাইট করব। তো এতে করে হবে কি, আমাদের হচ্ছে প্রোফাইলের ভিউজ বাড়বে। ঠিক আছে, একটা পোস্ট যখন আমরা পাবলিশ করি তখন অন্য কেউ যখন ওই পোস্টটা দেখে, তখন কি হয়, আমাদের প্রোফাইলটা ভিজিট করে বা হচ্ছে আমাদের ওই পোস্টটাকে ভিজিট করলে পরে আমাদের প্রোফাইলে হচ্ছে ট্রাফিক আসে। তো এইভাবে আস্তে আস্তে কি করব, আমরা পোস্ট আর সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার গ্রো করার একটাই হচ্ছে উপায়, সেটা হচ্ছে কনসিস্টেন্টলি হচ্ছে আপনাকে পোস্ট করে যেতে হবে। মানে নিয়মিত হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। এটা লিঙ্কডইন হোক বা ফেসবুক পেজ হোক বা হচ্ছে আপনি পিন্টারেস্ট বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট বলেন না কেন, আমাদেরকে হচ্ছে নিয়মিত পোস্ট করলে পরে হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আস্তে আস্তে গ্রো করে। ঠিক আছে। তো তো আমরা কি করব, আমরা কি ধরনের পোস্ট করতে পারি? তো পোস্ট, প্রফেশনাল পোস্ট করব আমরা।
ঠিক আছে, লিঙ্কডইন যেহেতু হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আমাদের পোস্টগুলো সব প্রফেশনাল হবে, আমাদের প্রফেশন রেলিভেন্ট হবে। ঠিক আছে, এখানে ফেসবুকের মতো একটা হচ্ছে পোস্ট শেয়ার করে দেওয়া, একটা ফানি পোস্ট শেয়ার করে দেওয়া, বা হচ্ছে আম, মানে এন্টারটেইনিং কোনো কিছু একটা শেয়ার করে দেওয়া, এই কাজটা হচ্ছে আমরা করব না। ঠিক আছে, এখানে আমরা আমাদের প্রফেশনকে হচ্ছে শোকেস করার জন্য এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব। তো পোস্ট বিভিন্ন টপিক নিয়ে হতে পারে। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখেন, টেকনোলজি নিয়ে লেখেন, কত আপডেট আসে। আপনার যদি একদম জিরো নলেজ থাকে যে আমি কি নিয়ে লিখবো বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে আপনি গুগল করেন। ঠিক আছে, গুগলে সার্চ করেন, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে লিখতে পারেন। এখন আমরা কি কাজ করি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর কাজগুলো হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকবো। তো এই বিষয়গুলো নিয়েও তো আমরা লিখতে পারি, তাই না? যেমন হচ্ছে একটা ফেসবুক পেজের মধ্যেই তো কত ধরনের পোস্ট করা যায়, যে একটা পেজ কিভাবে সেট আপ করতে পারি আমরা প্রফেশনালি, বা একটা ফেসবুক পেজটাই কেন দরকার মার্কেটারদের জন্য, অনলাইন মার্কেটার যারা আছে তাদের জন্য ফেসবুক পেজটা কতটা গুরুত্বপূর্ণ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, আর আপনার যদি ইংলিশে আর আর্টিকেল বাংলাতেও লেখা যায়। ঠিক আছে, আপনি বাংলাতেও পোস্ট করতে পারেন, আবার ইংলিশেও পারেন। তো আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হচ্ছে মনে করেন যে তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেক্ষেত্রে, আর ইংলিশ যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, এখানে যে যে দেশেরই হোক না কেন ইংলিশটা মোটামুটি সবাই জানে। তো সেক্ষেত্রে আপনি ইংলিশে আপনার আর্টিকেলটা পাবলিশ করতে পারেন, পোস্ট বা আর্টিকেল গুলো হচ্ছে আমরা ইংলিশে লিখতে পারি। ঠিক আছে, এছাড়া বাংলাতে লিখলেও কোনো সমস্যা নেই, বাংলাতেও লেখা যায় আর্টিকেল। মানে লিঙ্কডইনে আর্টিকেল আমরা দুই ভাষাতেই লিখতে পারি। তো আম, আবার যদি ধরেন যে আপনার ইংলিশে একটু দুর্বলতা আছে, আপনি হচ্ছে বুঝতে মানে হয়তো বা সাজিয়ে লিখতে পারেন না, তো সেক্ষেত্রে আমরা এআই এর হেল্প নিতে পারি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হচ্ছে আমাদের লেখার কাজটা একটু সহজ করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের প্রোফাইলগুলোকে গ্রো করার জন্য হচ্ছে আহ, আমরা চেষ্টা করব। আচ্ছা, এই যে দেখেন সবাই কিন্তু যার যার আহ, মানে প্রফেশনকে নিয়েই হচ্ছে পোস্ট করে। ঠিক আছে, এখানে ওই আগডুম বাগডুম ফেসবুকে যেমনটা করি ওই ধরনের পোস্ট কিন্তু লিঙ্কডইনে হয় না। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখানে সব পোস্ট হচ্ছে প্রফেশনাল পোস্ট। ঠিক আছে, যার যার প্রফেশনকে বা হচ্ছে নিজের যে স্কিল আছে বা এক্সপিরিয়েন্স আছে এগুলো শোকেস করার জায়গা হচ্ছে এই প্ল্যাটফর্মটা, লিঙ্কডইনটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে পোস্ট তো সোশ্যাল মিডিয়া সাইটে আমরা সবাই করতে পারি, তাই না? যে এখান থেকে এই যে দেখেন, আমরা যদি লিঙ্কডইনের হোম ফিডে আসি, এখানে স্টার্টে পোস্ট অপশন আছে, এখান থেকে আমরা চাইলে পোস্ট তৈরি করতে পারি। হাসান হাবিব, কি সমস্যা আপনার? লিঙ্কডইন পেজে ইনভাইট, আপনার কানেকশন আছে? কানেকশন কয়জন আছে? কোনো পোস্ট তো পেন্ডিং এ নাই। 2জন কানেকশন হলে আপনি কাকে ইনভাইট করবেন? কানেকশন আস্তে আস্তে বাড়ান, এরপর হচ্ছে ইনভিটেশন পাঠানোর অপশন আসবে। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া সাইটে তো আমরা পোস্ট সবাই করতে পারি। এই যে এখান থেকে স্টার্টে পোস্টে যদি আমরা যাই, তো এখানে আমরা আমাদের পোস্টের কন্টেন্টটা, টেক্সট কন্টেন্ট যেটা সেটা লিখতে পারি। আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, ইমোজি অ্যাড করা যায়। তারপর হচ্ছে আমরা এখানে ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, ইভেন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে মোর অপশনে গেলে আমরা হচ্ছে কি করতে পারি, যে আমরা কোনো জব পোস্ট
করতে পারি, পোল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এভাবে হচ্ছে মানে একটা সোশ্যাল মিডিয়া সাইটে যেভাবে পোস্ট করা যায় এখানে হচ্ছে সিমিলার ওয়েতে আমরা পোস্ট করতে পারি। ঠিক আছে। তো এভাবে এখান থেকে পোস্ট করব। তো আমাদের আজকে টপিক হচ্ছে যে আমরা কিভাবে আর্টিকেল রাইট করব সেটা শিখবো। তো আর্টিকেল রাইট করার জন্য আমরা এই যে পোস্ট যেখান থেকে করে সেখান থেকে এখানে রাইট আর্টিকেল এই অপশনে আসলে আমরা হচ্ছে আর্টিকেল রাইট করার অপশনটা পেয়ে যাব। তো এখানে একটা হ্যালো জানাচ্ছে, আমরা এখান থেকে গেট স্টার্টেড করি। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা একটা আর্টিকেল লিখে পাবলিশ করব। তো এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, যেমন বোল্ড করা, ইটালিক করা, আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট, তারপর হচ্ছে ব্লক কোড, তারপর কোড করা, লিঙ্ক করা। এগুলো আমি দেখাবো, একটু পরে দেখাবো। তো একটা আর্টিকেলের মধ্যে কি থাকে, আমরা যারা হচ্ছে আমরা নিউজ পেপার পড়ি বা হচ্ছে ধরুন ইয়ে কি বলে সেটা, মানে নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল গুলো যেমন বিবিসি বাংলা আছে, তারপরে এরকম বিভিন্ন রকম অনলাইন নিউজ পোর্টাল আছে না, এখানে আমরা যখন নিউজগুলো দেখি তখন কি দেখি, একটা কাভার ফটো থাকে বা একটা ব্যানার থাকে, এরপর একটা টাইটেল থাকে, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকে। তো এখানে আরো কিছু ইমেজ আমরা এখানে হচ্ছে ব্যবহার করি। তারপর এখানে কিছু হাইপার লিঙ্ক করা থাকে। তো এই সবগুলো কাজ হচ্ছে আমি দেখাবো একটু পরে। তো তো এইভাবে হচ্ছে একটা আর্টিকেল রাইট করতে হয়। তো আমার ধরুন আমি একদমই ব্ল্যাঙ্ক, যে আমি বুঝতে পারছি না আমি কি নিয়ে আর্টিকেল লিখবো। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা, নাকি আমাকে দেখাতে হবে অ্যাকাউন্ট করে? আমাকে একটু ইয়েস অথবা নো লিখে জানান। ধারণা তো থাকার কথা এতদিনে। আচ্ছা, নো ইয়েস নো ইয়েস, ঠিক আছে, তাহলে দেখাই আমি। ঠিক আছে, দেখে নেন। যারা যাদের ধারণা আছে তো আছেই, আর যাদের নেই দেখে নেন। চ্যাট ডট ওপেন এআই, ঠিক আছে, এটা লিখবেন। চ্যাট ডট ওপেন এআই লিখে সার্চ করবেন। আর ফোন ইউজার যারা আছেন গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে বা চ্যাট ডট ওপেন এআই লিখে সার্চ করলে হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন, এটার ওয়েবসাইটটা। ঠিক আছে, এরকম চ্যাট জিপিটি আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখান থেকে না, এটাতে যাব। সবই দেখে একই দেখাচ্ছে। জাস্ট এ মিনিট। এটা তো না, ইন্টারফেস কি চেঞ্জ করেছে নাকি? দাঁড়ান আমি একটু দেখে নেই কোথা থেকে যেন অ্যাকাউন্টটা করে। আচ্ছা, হয়ে গেছে। আমি আরেকবার দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ব্যাকে যাই। আমি চ্যাট ডট ওপেন এআই লিখে সার্চ করলাম।
করার পর এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে স্টার্ট নাও যে অপশনটা আছে সেটাতে যাব। তাহলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা সাইন আপ করে নিব। ঠিক আছে, এখান থেকে সাইন আপ করা যাবে। তো সাইন আপ করতে গেলে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করব, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে। আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে, কয়টা করব আমি। তো এরকম ভাবে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে। তো আমাকে হচ্ছে লগ ইন করতে হবে, অথবা সরাসরি যদি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন তাহলেও হবে। ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন। এখান থেকে কন্টিনিউ। এরকম কিছু ইনফরমেশন চাইবে, তো ইনফরমেশন দিয়ে দিবেন। এটা কেউ ভেরিফাই করবে না, যেমন খুশি দিয়ে দিবেন, দিয়ে এগ্রি করে নেবেন। আচ্ছা, তো আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে। ঠিক আছে, তো চ্যাট জিপিটিটা হচ্ছে টেক্সট কন্টেন্ট লেখার জন্য। হ্যাঁ, টেক্সট কন্টেন্ট লেখার জন্য হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে হচ্ছে আপনি আহ, যেভাবে কমান্ড দিবেন, মানে কোনো একটা প্রম্পট বা কোনো একটা কমান্ড হচ্ছে আপনাকে প্রপারলি দিতে হবে। যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর বুদ্ধিমত্তা তো মানুষের মতো না। তো আপনি ওকে যেভাবে কমান্ড দিবেন সে হচ্ছে সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট দিবে। তো সেক্ষেত্রে কমান্ড দেওয়াটাও হচ্ছে আপনাকে ভালো মতো শিখতে হবে বা জানতে হবে যে কি লিখলে আপনাকে সে হচ্ছে হেল্প করতে পারবে। ঠিক আছে, তো এখানে ধরুন আজকে আমরা হচ্ছে লিঙ্কডইনে একটা আর্টিকেল পাবলিশ করব। যেমন কি নিয়ে লেখা যায়, যেমন ফেসবুক পেজ, একটা প্রফেশনাল ফেসবুক পেজ অনলাইন বিজনেস যারা করে তাদের জন্য মানে কেন কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম একটা বিষয়ের উপরে হচ্ছে আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইট করব আজকে। তো সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে তাকে কমান্ড দিব যে এখানে আপনি যেভাবে কমান্ড দিবেন সে কিন্তু সেভাবেই কাজ করবে। ইম্পর্টেন্স অফ আ প্রফেশনাল ফেসবুক পেজ ফর অনলাইন বিজনেস পার্সন বা কিছু একটা আমি লিখলাম। ঠিক আছে, তো এইভাবে আমি কি করলাম, তাকে একটা কমান্ড দিলাম যে তুমি আমাকে একটা আর্টিকেল লিখে দাও যে ফেসবুক, একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ অনলাইন বিজনেস যারা করছে তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এই টপিকের উপরে বলে এখান থেকে হচ্ছে আমি তাকে কমান্ডটা দিলাম। দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। আর দেখেন সে হচ্ছে কি করছে, আমাকে এটা লিখে দিচ্ছে। ঠিক আছে, এখন আমার আর কোনো কাজ নেই, আমি জাস্ট ওয়েট করব এটা শেষ হওয়ার জন্য। তো এখান থেকে লিখে দিলে পরে আপনি হচ্ছে এখান থেকে একটু মডিফাই করে নেবেন। ঠিক আছে, এখানে আমরা একটু মডিফাই করে নিব, আমাদের মতো করে হচ্ছে একটু সাজিয়ে নিব। একদম হুবহু যা আছে তা আমরা তুলে দিব না। ঠিক আছে, এখানে আমরা এখানে কিছু ইমেজ ব্যবহার করব, তারপর হচ্ছে এখানে যেভাবে লিখেছে সেটা একটু চেঞ্জ করব, করে নিয়ে হচ্ছে একটু মডিফাই করে আমাদের মতো করে সেট আপ করে তারপর হচ্ছে আমরা এটাকে পাবলিশ করব। ঠিক আছে, তো তার লেখা কিন্তু শেষ। এই যে দেখেন কত বড় আর্টিকেল লিখে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে কপি করব। এখান থেকে কপি করলাম, কপি করে এসে আমরা লিঙ্কডইনে চলে আসব।
এসে আমরা এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন আমি হচ্ছে আমার মতো করে এটাকে সাজিয়ে নিব। তো শুরুতে যে টাইটেলটা আছে, এই যে এটা হচ্ছে টাইটেল, তো টাইটেলটা আমি প্যারাগ্রাফে দিব না, আমি হচ্ছে এখান থেকে এটাকে রিমুভ করে দিয়ে টাইটেলের জায়গায় হচ্ছে আমি এটাকে পেস্ট করব। ঠিক আছে। গুগল বাদ দিয়া রাইট করা যাবে কি? মানে কি বুঝি নাই। মানে আপনি এআই এর কথা বলছেন? যে কোনোটা ইউজ করেন আপনি, যেটা খুশি, বা নিজেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা দেখাচ্ছি যে একদমই যদি ব্ল্যাঙ্ক থাকেন, যে কি লিখবেন কিছুই বুঝতে পারছেন না, তাদের জন্য। এখন আপনি যদি নিজে থেকে লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, লেখেন। তো আমি কি করলাম, এখানে আমার কন্টেন্টটাকে নিয়ে এসেছি, কিন্তু এটাকে আমি হচ্ছে আমার মতো করে সাজিয়ে নিব। হ্যাঁ, আমি একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে সাজাবো। তো শুরুতে আমাদের কি লাগছে, একটা ব্যানার লাগছে। তো এখানে ব্যানারের সাইজ বলা আছে 1920 গুণন 1080 পিক্সেল। তো আমরা ক্যানভাতে চলে যাই। এখানে আমরা সাইজটা বলে দিব। কত, 1128 না 80 ছিল? 1080। 1080 পিক্সেল লিখে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে চলে যাই। হটস্পট চলছে, রাখো, ঝামেলা করো না। তো এখানে তো টেমপ্লেট তো আমরা পেয়ে যাব আমাদের মতো করে। তো আমি এখানে সার্চ করেও নিতে পারি। যেমন আমি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি। তো এখানে হচ্ছে অনেক টেমপ্লেট দেখাবে। তো ধরুন এটাকে আমরা হচ্ছে ইয়ে করব, উম এটাকে কাস্টমাইজ করে নিই। তো এখানে জাস্ট আমি একটু চেঞ্জ করে দেই। পেজ বা বিজনেস পেজ দিতে পারি। কিছু বড় হয়ে গেছে, এটা একটা ছোটই থাক। তো এগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নেন, কোনো সমস্যা নাই। তো ধরুন আমি এই ব্যানারটাই ব্যবহার করব। ভদ্রলোক একটু পিছনে সরাই দিই।
তাকে ডাউনলোড করি। এখানে এসে আমরা হচ্ছে আপলোড করে নিব। আচ্ছা, তো এখানে আমাদের ইমেজ চলে আসলো। তো আমরা চাইলে এখানে হচ্ছে একটা ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি। ঠিক আছে। যেমন ফটো ক্রেডিট যদি আপনি দিতে চান বা কোনো একটা ক্যাপশন দিতে চান, এখানে দিতে পারবেন। তো আমি এই কথাটাই লিখে দিই। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আমরা হচ্ছে আমাদের যে কাভার ফটোটা সেটা ব্যবহার করলাম, তারপর হচ্ছে টাইটেল দিলাম, ক্যাপশন দিলাম, এরপর নিচে হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা আছে। ঠিক আছে, তো এই প্যারাগ্রাফটাকে আমরা হচ্ছে আমাদের মতো করে একটু সাজিয়ে নিব। টাইটেল বোল্ড করা যায়। আচ্ছা, তো এখানে দেখেন আমরা এই অপশনগুলোকে ইউজ করতে পারি। যেমন এই মানে শুরুতে ফার্স্ট যে প্যারাটা আছে, ঠিক আছে, এখানে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছে, তো ধরুন আমি এই অংশটাকে একটু বোল্ড করতে চাচ্ছি বা হচ্ছে একটু হাইলাইটেড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, এই অংশটাকে সিলেক্ট করে নিব, নিয়ে পরে এই যে উপরে বি লেখা দেখেন, এটাকে যদি ক্লিক করি তাহলে দেখেন এই লেখাটা অন্য লেখাগুলোর তুলনায় একটু বোল্ড হয়ে গেছে, তাই না? যে হেয়ার্স ওয়াই এটাকেও করতে হবে। এই যে এখান থেকে এটা বাদ পড়ে গেছে। তো এইভাবে আবার আমরা কি করতে পারি, ধরুন এই লেখাটাকে হচ্ছে আমি একটু ইটালিক করতে চাচ্ছি বা বাঁকা করতে চাচ্ছি, এটাকে পিস পড়ে গেছে। আচ্ছা, মা তুলবো, একটু পরে থাক। এখানে হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে পরে হচ্ছে এখানে যদি ইটালিক করে দেই তাহলে হচ্ছে এটা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনার এই এলিমেন্ট গুলো আমরা কখন ব্যবহার করব, যে আমাদের যে আর্টিকেলটা আমরা রাইট করছি এটা আমাদের রিডারের সামনে যখন আমরা প্রেজেন্ট করছি, এটা যেন প্রেজেন্টেবল হয় বা দেখতে সুন্দর দেখা যায়, বা একটা ব্লগ বা একটা আর্টিকেল যখন আমরা পড়তে আসি, হ্যাঁ, তখন এমনিতে যখন একটা এরকম প্যারাগ্রাফ আকারে থাকে, অনেক লেখা থাকে, তখন আমরা কি আসলে পড়তে চাই? আমরা বোর্ড ফিল করি না? যে এরকম শুধু লেখা শুধু লেখা, এগুলো কিন্তু পড়তে তেমন একটা রিডারদের কাছে খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে আহ, আপনি যদি হচ্ছে এটাকে সুন্দর মতো প্রেজেন্ট করেন, তখন হচ্ছে রিডারদের কাছে হচ্ছে এত বোর্ড ফিল হবে না, বা হচ্ছে আপনার এটা পড়তে সে আগ্রহ প্রকাশ করবে। তো তার জন্য আমরা কি করব, এখানে এলিমেন্ট গুলো ব্যবহার করব। তারপর এখানে আমি হচ্ছে এরকম চাইছি না, এই যে স্টার হ্যাশট্যাগ যেগুলো, এগুলো চাইছি না, তো আমি এটাকে রিমুভ করে দিলাম। তো এখান থেকে এটা বোল্ড করাই আছে, ধরেন আমি ইটালিক করতে চাচ্ছি, তো আমি এখান থেকে ইটালিক করে নিলাম। এগুলো জাস্ট আমরা ইউজ করব সৌন্দর্যতার জন্য, আর কিছু না। এরপর সবগুলো আমরা এখান থেকে ঠিক করে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা মুছে গেছে। এখান থেকে আমরা হচ্ছে ধরুন এটাকে ইটালিক করতে চাচ্ছিলাম, তো আমি এটাকে হচ্ছে এখান থেকে ইটালিক করে দিই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটু সাজিয়ে নিব। পাশাপাশি আমরা একটা আর্টিকেলের মধ্যে ট্রাই করব আহ তিনটার মতো ইমেজ ব্যবহার করতে, মানে আবার খুব বেশি ইমেজও না,
একটা আর্টিকেলে তো কাভার ফটো বা ব্যানার তো থাকবেই, পাশাপাশি কন্টেন্টের ভিতরে বা প্যারাগ্রাফের ভিতরে আমরা ট্রাই করব যে আরো দুটো বা তিনটা ইমেজ ব্যবহার করতে। ঠিক আছে, তাহলে হচ্ছে মানে আপনার রিডারদের মানে অতটা বোর্ড মনে হবে না। বা একটা ইমেজ দেখতে তো আমরা সবাই পছন্দ করি, ভিডিও অ্যাড করা যায়, আমরা চাইলে ভিডিও এখানে দিতে পারবো। এগুলো জাস্ট একটু কেটে দিয়ে আমি একটু সাজিয়ে নিই। এরপর আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টও ইউজ করতে পারি, যেমন এখানে এই যে 1 2 3 4 দেওয়া না, আমরা চাইলে এই যে বুলেট যেটা আনঅর্ডার লিস্ট যেটা এটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখান থেকে এটা আনঅর্ডার লিস্ট ইউজ করলে এই যে এটাতে ক্লিক করলে এটা এই যে এরকম বুলেট আকারে হয়ে যাবে, তখন আপনি এই যে 9 লেখাটা মুছে দেন, এখান থেকে এই যে এভাবে দিলে এই এরকম আসবে আর কি, আনঅর্ডার লিস্ট আসবে। ধরেন এখানে আমি ব্যবহার করে দেখাই, তো এখান থেকে হচ্ছে এভাবে যদি আমরা মুছে দিই, দিয়ে এই যে নাম্বারের জায়গায় অর্ডার লিস্টের জায়গায় আমরা চাইলে আনঅর্ডার লিস্ট গুলো ব্যবহার করতে পারি এইভাবে। ঠিক আছে, তো আমি এই দুটো করে দেখালাম, এটা তো জাস্ট একটা খসড়ার মতো করছি আমরা। কনক্লুশনটাকে ইটালিক করে দেই, এই অংশটাকে ইটালিক করে দেই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা একটু সাজিয়ে সাজিয়ে নিব। এরপর এখানে আমাদের আরো কাজ আছে, যেমন এখানে আমরা আরো দুটো তিনটা ইমেজ ব্যবহার করব। তো আরেকটা ইমেজ নিয়ে আসি তারপর দেখাই। ও মা, তো আমাদের এখানে কি আছে পয়েন্টটা দেখি আগে। আচ্ছা, এই যে এনগেজিং ডিরেক্টলি উইথ কাস্টমার্স, ধরেন এখানে এই পয়েন্টের উপরে হচ্ছে আমি একটা টাইটেল দিয়ে দেই। দেখাও যায় না। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে আনি তারপর দেখতে। ঠিক আছে, তো একটা ইয়ে আমাদের আরেকটা ইমেজ আমরা তৈরি করে নিলাম, আরেকটাও নিয়ে নিই, তাহলে হচ্ছে আমাদের একবারে ঝামেলা শেষ হয়ে যাবে। তো আরেকটু নিচে গিয়ে আমরা আরেকটা ইমেজ দিব। শোকেজিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এটার উপর।
উঠাও, ওই যে লাল রঙের ইয়েটা দিয়ে উঠিয়ে ফেলো। পারবে, চেষ্টা করো। আচ্ছা, আমি আসছি, যাও। তো এখানে আমরা আরেকটা ইমেজ তৈরি করে নিলাম, তো আমি দুটোকে ডাউনলোড করে নিই। উঠাও না। মনে করো যে আমি বাসায় নাই, এখন কি করবা? তাহলে ওইভাবে থাক। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা ইমেজ তৈরি করে নিলাম, আমরা লিঙ্কডইনে চলে আসি। তো যেখানে হচ্ছে আমরা ইউজ করতে চাচ্ছি, যেমন এখানে শোকেজিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এইখানটাতে আমরা একটা ইমেজ অ্যাড করতে চাইছি, তাই না? তো এখান থেকে আমরা করব কি, আহ এটা এন্টার দিয়ে আমি এখানে হচ্ছে ইমেজটা দিতে চাচ্ছি। তো ইমেজে চলে যাব। কোনটাকে জানে, এটা সম্ভবত, এটা এখান থেকে ওপেন করে দিই। আচ্ছা, তো ইমেজ এখানে চলে আসছে, আমরা আরেকটা ইমেজ হচ্ছে কোথায় দিব, এই যে এনগেজিং ডিরেক্টলি উইথ কাস্টমার্স, এখানে দিতে চাইছি। আচ্ছা, তো এখানে এসে আমরা একটা এন্টার দেই। ঠিক আছে, তো এখানে ইমেজটা চলে আসছে। এখানেও চাইলে আমরা ক্যাপশন বা একটা ক্রেডিট দিতে চাইলে এখান থেকে দিতে পারবো। তো এখন দেখেন আমাদের ব্যানার যেটা আছে এটা তো আছে, আমরা কন্টেন্টের ভিতরে যে ইমেজগুলো ব্যবহার করেছি এগুলোর প্লেসমেন্টটা আমরা হচ্ছে একটু অন্যভাবে করতে পারি। তো সেটা কিরকম, যেমন এখানে এটা আমরা হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি। যেমন এটা মিনিমাম সাইজে আছে এখন, আবার চাইলে আমরা এটাকে কি করতে পারি, এরকম বড় সাইজে, মানে ম্যাক্সিমাম সাইজে হচ্ছে আমরা এটাকে পাবলিশ করতে পারি। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে আপনি হচ্ছে কিভাবে দিতে চাইছেন। এরপর এখানে চাইলে আমরা কি করতে পারি, ইমেজ এডিট করতে পারি। এখানে কোনো অল্টার টেক্সট, মানে অল্টারনেটিভ কোনো টেক্সট দেওয়ার যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে এই যে এভাবে এই একটা অল্টার টেক্সট এখানে দিয়ে দিতে পারি। এটা খুব বড় করে দেওয়া যাবে না, 1000 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে একটা অল্টারনেটিভ টেক্সট আমরা দিব। তো অল্টারনেটিভ টেক্সটটা কি দেখেন, এই যে অল্টার টেক্সট ডিসক্রাইবস ইমেজেস ফর পিপল হু কান্ট সি দ্যাম, দেয়ার মে বি অ্যান অটোমেটিক্যালি জেনারেটেড ডেসক্রিপশন, ইউ ক্যান এডিট ইট এনি টাইম। আচ্ছা, যারা হচ্ছে ইমেজটা দেখতে পাবে না তাদের কাছে একটা হচ্ছে অটোমেটিক্যালি একটা জেনারেটেড ডেসক্রিপশন যাবে। তো এটা দরকার নাই আমার, তার জন্য আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আর যদি ইমেজটা ডিলিট করতে চান এখান থেকে এটা ডিলিট করা যাবে। আচ্ছা, তো এই তো গেল ইমেজ। এরপর এখানে এটাও সেম, এটাও আপনি চাইলে ছোট বড় মাঝারি, না, দুইটা সাইজই আছে, ছোট আর বড়, এভাবে হচ্ছে আপনি এটাকে দিতে পারেন। আচ্ছা, তো এটা বড়ই থাক, বড় দেখতে ভালো লাগছে আমার কাছে।
তো এভাবে দিয়ে দেই। এরপর আমরা চাইলে কোনো কোনো পয়েন্ট যদি আমরা হচ্ছে ব্লক কোড করতে চাই, তাহলে সেটাও করা সম্ভব। তো ব্লক কোড করতে গেলে হচ্ছে আপনাকে ওটাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরুন এই যে প্যারাটা আছে, এটাকে আমরা ব্লক কোড করব। তো এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ব্লক কোড করে দিলে এই যে দেখেন এটা ব্লক কোডেড হয়ে গেল। এরকম যারা আর্টিকেল পড়েন এরা কিন্তু দেখবেন যে এরকম ভাবে হচ্ছে ব্লক কোড গুলো হয়। আচ্ছা, একটা মিনিট, আমি একটু আসছি। জাস্ট মিনিট, আপনারা সবাই একটু হোল্ড করেন কাইন্ডলি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ব্লক কোড করে নিতে পারি। এরপর আমরা আরো কি কি করতে পারি এখানে, হচ্ছে কোড করতে পারি। তো কোডটা আবার এসইওর একটা কাজ। এখানে হচ্ছে কোডিং করা যায় আর কি। তো ধরুন এটা এখন আপাতত আমাদের লাগছে না। তো আমরা আজকে যেই কাজটা করছি এটাতেও কিন্তু একটা এসইওর একটা পার্ট কিন্তু আমরা করছি। একটা পেজের ভিতরে বা হচ্ছে যখন কোনো একটা কন্টেন্ট, হ্যাঁ টেক্সট কন্টেন্ট, এটা হতে পারে আর্টিকেল বা কোনো একটা পোস্ট, এটার ভিতরে আপনি যা যা কিছু কাজ করেন এই কাজগুলোকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, তো আমরা এই যে একটা ইমেজ ব্যবহার করলাম, এই ইমেজটা কিন্তু এসইও করা যায়। ঠিক আছে, এটাকে এসইও অপটিমাইজ করা যায়। তো সেজন্য মানে কিভাবে করতে হবে এটা, আপনাদের ইমেজ এসইওর ক্লাস আছে, আমি দেখাবো আরো কিছুদিন পরে যখন এসইও ইয়ে মানে মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব তখন হচ্ছে কিভাবে ইমেজ এসইও করতে হয় সেটা দেখাবো আমি। এখন শুধু এতটুকু বুঝে রাখেন যে একটা কন্টেন্টের ভিতরে বা একটা আর্টিকেল হোক বা একটা প্যারাগ্রাফ হোক, এটার ভিতরে আমরা যা যা কিছু কাজ করি, কি কি কাজ করি, যেমন আমরা ইমেজ ব্যবহার করি, আমরা একটা হচ্ছে কিওয়ার্ড মানে সার্চেবল কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা একটা টাইটেল তৈরি করি। এটাও হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। তারপর আমরা কন্টেন্টের মধ্যে হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করি, সেটাও হচ্ছে মানে এসইও অপটিমাইজড কিওয়ার্ড ব্যবহার করি, সেটা অন পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন রকম ইমেজ ব্যবহার করি, দুইটা তিনটা ইমেজ ব্যবহার করি, সেটাও হচ্ছে অন পেজ এসইওর মতো। আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে আমরা আমাদের এই একটা সাইট থেকে অন্য আরেকটা সাইটে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। তো সেটা কিরকম দেখেন, ধরুন আমাদের কি কি অ্যাকাউন্ট আছে। এখন পর্যন্ত আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, তারপর আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট করেছি, তারপর লিঙ্কডইনেও অলরেডি আমাদের হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করা বা প্রোফাইল ক্রিয়েট করা, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এরপর আমরা আস্তে আস্তে আরো শিখবো যে কিভাবে ব্লগ সাইট তৈরি করতে হয়, তারপর হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, তারপর হচ্ছে টুইটার কোরা, এগুলো সবই আমরা ধাপে ধাপে দেখবো। এখন ধরুন আপনি কি আপনি হচ্ছে কি যে আপনি চাইছেন আপনি যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো ব্যবহার করছেন সবগুলোকে বা সবগুলোকে ইন্টারকানেক্টেড রাখতে, বা আপনার যে অডিয়েন্সরা আছে বা আপনার যারা ফলোয়ার আছে তাদের, তারা যেন আপনার সবগুলো সাইট হচ্ছে এরা ফলো করে। ঠিক আছে, বা আপনাকে হচ্ছে যেন ওরা ইয়ে করে, কি বলবো মানে ফলোই তো বলে, যে আপনাকে ফলো করে এভাবে হচ্ছে আপনি কি করতে পারেন একটা সাইট থেকে অন্য একটা সাইটে ট্রাফিক কিন্তু জেনারেট করতে পারেন। আচ্ছা, ট্রাফিক মানে কি? আমি যে বলছি যে ট্রাফিক জেনারেট করতে পারা, ট্রাফিক মানে কি? হ্যাঁ, ভিজিটর, ভিজিটর বা ভিউয়ারদেরকে ট্রাফিক বলা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন ধরুন আমি হচ্ছে আমার লিঙ্কডইন থেকে আমি হচ্ছে এই যে ফেসবুক পেজটা কেন অনলাইন প্রফেশনাল বা অনলাইন বিজনেস পার্সন যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, এটার উপরে আমি একটা আর্টিকেল লিখলাম। এখন লেখার পরে আমি কি করতে পারি, লিঙ্কডইনে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি আমার ফেসবুক পেজে হচ্ছে তাদেরকে জেনারেট করতে পারি। তা আমার ফেসবুক পেজে তো আমি হচ্ছে এই যে প্রফেশনালি পেজ সেট আপের কাজ, বুস্টিং এর কাজ, অ্যাড ক্যাম্পেইনের কাজ, এগুলো যে আমি করি অ্যাজ এ ফ্রিল্যান্সার, যে আমি এই সার্ভিসগুলো দেই,
সেটা তো আমি শোকেস করছি রেগুলার। আমি হচ্ছে আমার ফেসবুক পেজকে মেনটেন করছি। ফেসবুক পেজে হচ্ছে আমি আমার এই স্কিলগুলো বা সার্ভিসগুলো শোকেস করছি। তো এখান থেকে কি আমি পটেনশিয়াল কিছু ক্লায়েন্ট বা বায়ার পেতে পারি না? যে লিঙ্কডইনে আমার যে ইয়েরা আছে, আম, আমার যারা অডিয়েন্স আছে বা যার যে ভিজিটর বা ভিউয়ার্স যেটাই বলেন যারা আছে, তাদেরকে আমি চাইলে আমার ফেসবুক পেজে ড্রাইভ করতে পারি না বা জেনারেট করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু ওরা কিভাবে যাবে? আমার এখানে লিঙ্কডইনে তো মানে ফেসবুক পেজের কোনো বর্ণনাই দেওয়া নাই বা কোথাও হচ্ছে আমি উল্লেখ করি নাই যে আমি এই সার্ভিসটা দিচ্ছি। তা আমি দেখেন এখানে কিন্তু সরাসরি আমার সার্ভিসকে কিন্তু শোকেস করি নাই। এখানে আমি অনলাইন বিজনেস পার্সনদের জন্য কেন একটা প্রফেশনাল ফেসবুক পেজ ইম্পর্টেন্ট, এটার উপর আমি লিঙ্ক হচ্ছে আর্টিকেল লিখেছি। আমি কিন্তু বলি নাই কোথাও যে আমি ফেসবুক পেজ তৈরি করছি, আমি অ্যাড ক্যাম্পেইন করছি, বুস্টিং করছি, কিছুই না। ওদের জন্য কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি একটা আর্টিকেল রাইট করেছি। তো এখানে আমি কি করব, সব শেষে গিয়ে একদম লাস্টে গিয়ে আমি কি করতে পারি, এখানে কনক্লুশনে এটা সব বর্ণনা করার পর গিয়ে আমি কি বলতে পারি, যে আমি এই সার্ভিসটা হচ্ছে দিয়ে থাকি, যে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ করা যায় বা অপটিমাইজ করা যায়, এই সার্ভিসটা হচ্ছে আমি দেই। তো কারো যদি এই সার্ভিসটার প্রয়োজন হয় তাহলে কি করতে পারে, আমার ফেসবুক পেজটা তারা ভিজিট করে আসতে পারে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমি এখানে বলতে পারি। অথবা এই যে আমরা কিছুদিন পর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, ফাইবারের যে গিগ গুলো আছে এই গিগ গুলোর মার্কেটিংও আমরা সিমিলার প্রসেসে কিন্তু করব। ঠিক আছে? আপনি এখানে বলবেন না যে আপনি আপনি এই সার্ভিস দিচ্ছেন, আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, এসব কিছু না। আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন, যেমন ধরুন আপনি ফেসবুক পেজ সেট আপেরই সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ, ফাইবারে আপনি এটা এই সার্ভিসটা সেল করছেন। তো কেন ফেসবুক পেজটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে হচ্ছে আপনি লিখলেন। লিখে পরে আপনি এখানে গিয়ে বলে দিলেন যে ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই গিগ বা ভিজিট মাই ফাইবার গিগ। এভাবে হচ্ছে আপনি তাদেরকে জেনারেট করতে পারেন। তো যেমন দেখেন এখানে আমি লিখি, to get this service or or more details, please my book page। ঠিক আছে? তো আমি এখানে বললাম যে এই সার্ভিসটা পাওয়ার জন্য বা আরো বিস্তারিত জানার জন্য আমার ফেসবুক পেজটা ভিজিট করেন। তো এখন ওরা আমার ফেসবুক পেজ কোথায় খুঁজে পাবে? তো তারা যেন খুব ইজিলি আমার ফেসবুক পেজটাকে অ্যাক্সেস করতে পারে, তার জন্য আমি কি করব, এই যে ফেসবুক পেজ, এই যে আমার ফেসবুক পেজ এই কথাটা, এটার ভিতরে আমি কি করব, একটা লিংক হাইড করে দিব। ঠিক আছে? লিংক হাইড করা, এটাকে হাইপার লিংক বলা হয়। ঠিক আছে? তো এটার ভিতরে আমি কি করব, একটা লিংক দিয়ে দিব। আমার যে ফেসবুক পেজটা আছে সেটার লিংকটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। তো এখানে এটাকে সিলেক্ট করবেন, যেই ওয়ার্ডটাকে হাইপার লিংক করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নিয়ে এই যে উপরে চলে আসবেন, এই যে এখানে এখানে যে আইকনগুলো আছে, এই যে লিংক, এই যে শেকলের মতো একটা আইকন দেখাচ্ছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন এই যে পেস্ট লিংক হেয়ার, এখানে হচ্ছে আমাদের লিংক পেস্ট করার একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো এখানে যদি আমরা যেই সাইটের হচ্ছে হাইপারলিংক করতে চাচ্ছি সেটার লিংকটাকে কপি করে এনে এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে এটা হাইপারলিংক হয়ে যাবে। ঠিক আছে? তো যেমন ধরুন আমি একটা লিংক দেই, www.com/, ঠিক আছে? ধরুন এটা আমার একটা পেজের লিংক, আমি এখানে এটাকে অ্যাপ্লাই করে দেই। এখন দেখেন এই যে ফেসবুক পেজ, এই কথাটা একটু আগে ব্ল্যাক কালারের ছিল না? এই যে বাকি টেক্সট গুলো যেই কালারের ছিল সেই কালারের ছিল।
যখন এটার ভিতরে আমরা একটা লিংক হাইড করে দিয়েছি বা হাইপার লিংক করেছি, এখন এটা দেখেন একটু ব্লু কালারের হয়ে গেছে। আপনারা যারা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট পড়েন বা হচ্ছে উইকিপিডিয়া হচ্ছে ঘাটাঘাটি করেন, এটার সাথে আপনারা সবাই পরিচিত। আমি আহ, বলতে পারবো যে আপনারা পরিচিত আছেন। যখনই দেখবেন যে এরকম কোনো একটা ব্লগের মধ্যে বা কোনো একটা কন্টেন্টের মধ্যে কোনো ক্লিকেবল ওয়ার্ড পাবেন, যেমন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না। হ্যাঁ, যখনই আমরা ফেসবুক পেজ এই কথাটার উপর আনছি কার্সরটা, এখানে কিন্তু এটা ক্লিকেবল হচ্ছে। তো তখনই মনে করবেন যে এখানে একটা লিংক হাইড করা আছে। ঠিক আছে? তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে কোথায়? আমরা যে লিংকে দিয়ে রেখেছি সেখানে নিয়ে যাওয়ার কথা। তো আমি লিংকটা কি সঠিক দিয়েছি কিনা সেটা আমি বলতে পারছি না। আমি একটু আলাদা ট্যাবে ওপেন করে দেখি যে আদৌ হয়েছে কিনা। এই যে দেখেন, আমরা এই পেজের লিংকটা দিয়েছিলাম। তুমি এটা কেন ধরছো? পাখি কিন্তু উড়ে যাবে আয়াত। অরিত্রীটা কভার করে দাও, পাখিগুলো উড়ে যাবে। আয়াত, ওপেন করো না। ওটা কভার করে দাও বাবা। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা কোথায় ছিলাম, আমরা লিঙ্কডইনের এই আর্টিকেলে ছিলাম। এখানে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদেরকে জেনারেট করে কোথায় নিয়ে আসলো? আমরা যেই পেজে আনতে চাচ্ছি আমাদের ট্রাফিককে, সেই পেজে কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কি করা যায়, হাইপার লিংক করা যায় বা হচ্ছে আমরা একটা সাইট থেকে আরেকটা সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি। ঠিক আছে? তো তো এটাকে এখন আমরা পাবলিশ করব। তো পাবলিশ দুই জায়গা থেকেই করা যায়। আমরা পেজ থেকেও করতে পারি অথবা আমাদের মূল যে প্রোফাইল আছে সেখান থেকেও করা যায়। আবার পেজে পাবলিশ করলে এটা আবার প্রোফাইলেও শেয়ার করা যায়। আবার আপনি হচ্ছে যদি প্রোফাইলে এটা পাবলিশ করেন সেটাকে আবার আপনি পেজেও শেয়ার করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। তো আমরা এটাকে পাবলিশ করার জন্য এখান থেকে নেক্সট অপশনে যাব। তো এখানে ছোট্ট করে লিখে দেন যে কি কেন হচ্ছে পাবলিশ করছেন বা কি নিয়ে পাবলিশ করছেন। তো আমি এখানে জাস্ট লিখি যে উম about Facebook page online। ঠিক আছে, এভাবে লিখলাম। তো আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো হ্যাশট্যাগ দিবেন আপনার মূল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন। যেমন এখানে মূল কিওয়ার্ড কি আছে? ফেসবুক পেজ। এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড, ফেসবুক পেজ। তারপর আবার দিতে পারি ফেসবুক বিজনেস পেজ। তারপর দিতে পারি, কি দিতে পারি, হ্যাশট্যাগ অনলাইন বিজনেস। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ আমরা দিয়ে দিলাম। তো আমি এখানে তিনটার মতো হ্যাশট্যাগ ইউজ করলাম। এখানে ইমোজিও অ্যাড করা যায়। এরপর এখানে তো আমাদের কন্টেন্টটা দেখাচ্ছে। তো সোশ্যাল মিডিয়া সাইটে যেমন হচ্ছে আমরা ওই প্রাইভেসিটা করে দিতে পারি। যেমন আপনি এটাকে প্রাইভেট করতে পারেন অথবা হচ্ছে আপনি এটাকে পাবলিক রাখতে পারেন, এরকম হচ্ছে ইয়ে করা যায়, প্রাইভেসি সেটিংসটা করা যায়। তো এখান থেকে হচ্ছে আমরা পাবলিশ করে দেই, এটা স্ক্যাডিউল করেও রাখা যায়। ঠিক আছে, যে পরে পাবলিশিং এর জন্য আপনি হচ্ছে এখান থেকে ডেট তারিখটা দিয়ে হচ্ছে স্ক্যাডিউল করে রাখতে পারেন। তো আমি এখনই পাবলিশ করছি। তো আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে যে লেটেস্ট আর্টিকেলের জন্য।
তো দেখেন, একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এই আর্টিকেলটাকে আমরা চাইলে আমাদের ফেসবুকে শেয়ার করতে পারি, আমাদের টুইটারে শেয়ার করতে পারি, অথবা যদি কোনো গ্রুপে আমরা শেয়ার করতে চাই সেটাও করা সম্ভব। ঠিক আছে, এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করব। এখান থেকে লিঙ্কটাকে কপি করে জাস্ট আপনার ফেসবুকে গিয়ে লিঙ্কটাকে শেয়ার করে দিবেন, বা টুইটারে গিয়ে বা কোনো একটা গ্রুপে গিয়ে হচ্ছে আমরা এটাকে শেয়ার করতে পারি। তো আপনি হচ্ছে যত আহ, বেশি শেয়ার করবেন বা হচ্ছে এটা হচ্ছে যত পাবলিকের কাছে পৌঁছাবে, তত হচ্ছে আপনার এই আর্টিকেলটার ইয়ে বাড়বে, ভিউজ বাড়বে। তো অনেক ট্রাফিক হচ্ছে আপনার প্রোফাইল দেখতে আসবে। ঠিক আছে। তো এখন আর আমি শেয়ার করছি না, এটা আমি কেটে দেই। তো আর্টিকেল পাবলিশিং এর পরেও আমরা চাইলে যে কোনো টাইমে এটাকে এডিট করতে পারি। ধরুন একটা পাবলিশ হয়ে গেছে, এখন আমার মনে হচ্ছে যে আমি একটু এডিট করব। তো এখান থেকে এডিট আর্টিকেলে গেলে পরে আবার ওই আগের ইন্টারফেসে চলে আসব। তো এখান থেকে চাইলে আমরা হচ্ছে যেমন এই আমি এখানে আনঅর্ডার লিস্ট যেটা দিয়েছিলাম আমি এটা চাইছি না। আমি এখান থেকে হচ্ছে ইয়েলেই অর্ডার লিস্ট যেটা সেটাই দিব। ঠিক আছে। তো এইভাবে পাবলিশিং এর পরেও চাইলে আমরা এটাকে এডিট করে নিতে পারি। তো এখান থেকে আপডেট করে দিই। তো এখানে আমরা স্ট্যাটসটা দেখতে পারবো, স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবো যে কতটা ভিউ হলো, তারপর হচ্ছে কতজন কমেন্ট করলো, কতজন লাইক করলো, কতজন শেয়ার করলো। এই স্ট্যাটসটা আমরা এখান থেকে দেখতে পারি। এখান থেকে ভিউজটা দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে এই যে লাইক কমেন্ট শেয়ার গুলো এখানে দেখা যাবে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে পোস্ট করব, তারপর আর্টিকেল গুলো লিখে পাবলিশ করব। আপনি পোস্টও করতে পারেন, আর্টিকেলই লিখতে হবে এরকম না। আপনি নিয়মিত পোস্ট করেন, তো পোস্ট করলে পরে হচ্ছে আপনার প্রোফাইলে ভিজিবিলিটি বাড়বে। তো এরপর গিয়ে হচ্ছে কানেকশন গ্রো করার চেষ্টা করবেন। অনেকেই এখনই আমি দেখেছি যে তাড়াহুড়া করে কানেকশন গ্রো করতে চাইছেন, অ্যাকাউন্ট গুলো কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি যে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে পরে হচ্ছে সপ্তাহ 2 সপ্তাহের মতো ওয়েট করবেন। এরপর আমি যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি সেগুলো ফলো করবেন, পরে আস্তে আস্তে কানেকশন গ্রো করবেন। আচ্ছা, একটা মানে সিম্পল একটা উদাহরণ যদি দেই। ধরুন আপনি আপনাকে কেউ একজন ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমরা ইউজুয়ালি কি করি, যখন কোনো আননোন কেউ হচ্ছে আমাদের ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন আমরা কি করি যে ওই ব্যক্তির প্রোফাইলটা একটু ভিজিট করি বা প্রোফাইলটা গিয়ে দেখে আসি যে সে কি ধরনের পোস্ট করে, বা এটা দেখে তার তার মানসিকতা বা হচ্ছে তার যে সোশ্যাল লাইফটা আছে সেটা আমরা বোঝার জন্য চেষ্টা করি। এরপর যদি আমাদের পছন্দ হয় দেন হচ্ছে আমরা তাকে আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেই। তাই না? তো ফেসবুক তো হচ্ছে গিয়ে কি একটা পার্সোনাল একটা সোশ্যাল মিডিয়া সাইট, এখানে এন্টারটেইনিং বিষয়গুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি। আর লিঙ্কডইনটা হচ্ছে তো পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখন ধরুন একটা কোম্পানি, একটা বড় বড় একটা কোম্পানির আপনি সিইওর সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, বা সেখানকার এইচআর ম্যানেজারের সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, তাকে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তো সেক্ষেত্রে কি হবে, তো ওই ব্যক্তি তো অ্যাটলিস্ট আপনার প্রোফাইলটা ভিজিট করবে, তাই না? যে সে আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠালো, তার প্রোফাইলটা একটু গিয়ে দেখি যে সে কি রকম। তো প্রোফাইলে যখন সে আসবে, এসে পরে যখন দেখবে যে কোনো পোস্ট নাই, তারপর হচ্ছে প্রপারলি অপটিমাইজও না প্রোফাইল, তারপর হচ্ছে সে কোনো পোস্ট করে নাই, কোনো আর্টিকেল লেখা নাই, তার ইয়ে প্রোফাইল হচ্ছে একদম জিরো। তো সে কি চাইবে আপনার সাথে কানেক্টেড হতে? নিশ্চয়ই চাইবে না। এটা তো চাওয়ার কথাও না। তো সেক্ষেত্রে তখন কি হবে, আপনি রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছেন পাঠিয়ে যাচ্ছেন, কিন্তু কেউই হচ্ছে আপনার রিকোয়েস্টটা একসেপ্ট করছে না। তো এর একসেপ্ট না করার কারণ মূলত এটাই, যে আপনার প্রোফাইল তার পছন্দ হয় নাই। ঠিক আছে, সহজ বাংলায় যদি বলি যে আপনার আপনার প্রোফাইল তার পছন্দ হয় নাই, এজন্য সে আপনার সাথে কানেক্টেড হতে চাইছে না। তো তার জন্য যেন আমাদেরকে হচ্ছে আমাদের প্রোফাইল কেউ ভিজিট করলে তার হচ্ছে একটা মানে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য সে আগ্রহী আগ্রহী হয়, সেক্ষেত্রে সেজন্য আমরা কি করব, যে প্রফেশনাল পোস্ট গুলো হচ্ছে বেশি বেশি করে শেয়ার করব। করলে পরে আস্তে আস্তে প্রোফাইলগুলো অটোমেটিক্যালি গ্রো হবে, এবং তখন আপনি যদি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠান তখন সে আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করেন।
তো আমার আজকের ক্লাসের মূল টপিক এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আর ফোন রাখো। টিভির সাউন্ড কমাও। শরীফাতুন নূর। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা কথা বলতে চাচ্ছি যে আপনি ওই লিঙ্কডইনে অ্যাকাউন্ট একটা ব্রাউজারে একটা অ্যাকাউন্ট খোলা যাবে এরকম বলছিলেন। তো যদি আমরা ক্লায়েন্টের জন্য খুলতে যাই তখন কি করব ম্যাডাম? ক্লায়েন্টের জন্য খুলে আপনি হ্যান্ড ওভার করে দেবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্ট তো আর আপনি ইউজ করবেন না। তো ওইটা কোথায় গিয়ে খুলবো? যে কোনো ব্রাউজারে ওপেন করবেন, যে কোনো ব্রাউজারে ওপেন করে তাকে হ্যান্ড ওভার করে দেবেন, ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে ফেলবেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হাসান হাবিব। জি ম্যাডাম, বলতেছিলাম যে আমার আজকে কোনো প্রশ্ন নাই। ওই যে পেজটা পেন্ডিং এ আছে আমার দুইটা, ওটা বলতেছিলাম যে কোনো সমস্যা আছে নাকি। কোথায় কি পেন্ডিং আছে বুঝতে পারিনি আপনার কথা। আমি গ্রুপে দুইটা দুইটা ফটো আপলোড দিছি, ওটা পেন্ডিং এ আছে। না, আপনি বলতেছেন পেন্ডিং এ নাই, এখান থেকে আবার পেন্ডিং কখন দেখাচ্ছে। পোস্ট করেছেন? সকালবেলা। আমি তো ক্লাসে ঢোকার আগেই ইয়ে দিলাম, কোনো পেন্ডিং পোস্ট তো দেখছি না আমি। আমার এখান থেকে পেন্ডিং দেখাচ্ছে। আবার করেন। ওটা বলতেছিলাম madam। হ্যাঁ, আবার করেন ঠিক আছে পোস্ট। ম্যাম, সময় দিন একটু। আচ্ছা। ফরিদ আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো লিঙ্কডইন সেটিং করতে পারি নাই ম্যাডাম, আপনি তো অনেক কিছু দেখিয়ে যাচ্ছেন, এখন এগুলা কি করতে পারি এখন? কি লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করতে পারছেন না, না কি প্রবলেম? লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করতে পারি নাই। চেষ্টা করেন ভাইয়া, সবাই তো চেষ্টা করেই করছে। আমি তো অনেক চেষ্টা করছি ম্যাডাম, অনেক জিমেইল কি কি চেষ্টা করেছেন? জিমেইল আর কি ও কয়েকটা চেঞ্জ করে দেখছি, হয় নাই তো। ব্রাউজার ব্রাউজার চেঞ্জ করে দেখেছেন? ব্রাউজার, জি না, এটা তো আর। তো এগুলো তো আমি প্রতিনিয়ত বলছি যে একটা ব্রাউজারে যদি না হয় আমরা ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করব, ক্লিন করে ট্রাই করব, নতুবা অন্য একটা ব্রাউজারে আমরা চেষ্টা করব, অথবা আমরা মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা আছে সেটা ব্যবহার করব। মাইক্রোসফট এজ থেকে আউটলুকের একটা ইমেল অ্যাড্রেস ওপেন করে আমরা সপ্তাহখানেক পরে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে করব। তো এরকম আমি তো সমাধান যা কিছু দেওয়ার দিয়ে যাচ্ছি, আপনাকে তো ট্রাই করতে হবে। জি আচ্ছা ম্যাডাম, এর দেখবো আর বাইরে কি। তো আর কোনো আসলে ম্যাজিক নাই। একটু চেষ্টা করেন ফরিদ ভাই, জি, হয়ে যাবে। ওকে। ওকে, ধন্যবাদ। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো শুকায় নেই, ওগুলো রাখো ওখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
ম্যাম বলতেছিলাম যে যে ইমেজ গুলা করে কি ক্যানভা থেকে সংগ্রহ করতে হবে নাকি? হ্যাঁ, ক্যানভা দিয়ে তৈরি করবেন। আজকে হ্যাঁ, তৈরি তো ক্যানভা দিয়ে করবো, কিন্তু এইগুলা কি ক্যানভা দিয়ে পাওয়া যাবে না অন্য কোনো সাইট আছে? আচ্ছা, ক্যানভাতে হচ্ছে ওদের যে স্টক ইমেজ গুলো আছে সেগুলো হচ্ছে ইয়ে কপিরাইট ফ্রি। আপনি এগুলো ব্যবহার করতে পারেন। অন্য কোথাও থেকে সংগ্রহ করতে চাইলে করতে পারেন, কিন্তু কপিরাইট ফ্রি কিনা সেটা চেক করে নিতে হবে। জি জি। আর ম্যাম যেই এগুলা টাইটেল গুলা যেই লেখাগুলা মানে লেখবো, ওটা কি ওই যে একটা সফটওয়্যার বললেন ওইটা দেখি সবকিছু পাওয়া যাবে? যে কোনো বিষয়, ইউটিউব বিষয় বা আপনার এই ফেসবুক মানে বিষয়, সব কি ওইটাতে পাওয়া যাবে? চ্যাট জিপিটির কথা বলছেন? জি 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 জি। চ্যাট জিপিটিতে ভাইয়া আপনি যা লিখবেন সেটার অ্যান্সার সে দিবে, কিছু না কিছু একটা অ্যান্সার সে দিবে। অর্থাৎ যেই যেই মূল বিষয়ে আমি লিখবো ওই বিষয়ে কি আর দিয়ে দিবে? হ্যাঁ, কিন্তু আপনাকে মানে সঠিকভাবে হচ্ছে কমান্ড দিতে হবে। আপনি উল্টাপাল্টা কমান্ড দিলে সে উল্টাপাল্টা রেজাল্ট দিবে। সেটা ঠিক আছে, বুঝতে পারছি ম্যাম, ঠিক আছে। যেমন এই জন্য কথা বললাম। ভালো থাকবেন ম্যাডাম, দোয়া রেখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, না। হাসান শাহ। হাসান আসসালামু শাহ। আলাইকুম ম্যাম। হ্যাঁ, আসসালামু বলেন। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমার কোনো প্রশ্ন নাই, তবে আমার একটা প্রশ্ন আছে যে ক্যানভাতে প্রো এলিমেন্ট গুলা, মানে প্রো ভার্সন গুলা আর কি কিভাবে ইউজ করতে পারি? কিভাবে পেতে পারেন সেটা আপনার প্রশ্ন? জি জি। এটা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ আছে, ওরা হচ্ছে ক্যানভা প্রো সেল করে। জি, তো ওদের কাছ থেকে আপনি নিতে পারেন। মানে এখান থেকে নেওয়া যায় না, লিআইডি? মানে আমাদের লিড আইটি থেকে নেওয়া তো জি যায়, জি। কিন্তু এটা এখন অ্যাভেলেবেল আছে কিনা ওটা আমাকে জানতে হবে, আমি জেনে জানাবো আপনাদের। জি ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। জি। হাসান, আপনার পোস্ট সব হচ্ছে জি স্প্যামে বল। যাচ্ছে। না, সরি, আপনাকে না, ওই যে আরেকজনকে যেন বারবার কমেন্ট করছে, এই যে হাসান হাবিব। আপনার নামও তো হাসান। ঠিক আছে হাসান শাহ, আপনারটা আমি মিউট করছি। হাসান হাবিব, আপনার সব পোস্ট হচ্ছে স্প্যামে যাচ্ছে। ইনভাইট অপশন আসছে না, এটার সলিউশন তো দিলাম। আপনার পোস্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু ইনভাইট অপশন আসছে না, সেটা হচ্ছে আপনার, বললাম তো কানেকশন নাই। আসবে কোথা থেকে? কানেকশন বাড়ান, ইনভাইট অপশন আসবে। পোস্ট দেখেছি আমি হাসান। শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার মেসেঞ্জারে নক করলে কি অ্যাভেলেবেল আপনাকে পাওয়া যায়? মানে দেখা যায় প্র্যাকটিস করতেছি তখন হয়তো এইখানে আপনি বলার বাইরেও আহ, কিছু থেকে যায় অনেক সময়। তো এটা কি আমি আপনার মেসেঞ্জারে নক করলে অ্যান্সার পেতে পারি কিনা? না ভাইয়া, আপনাকে হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করতে হবে অথবা হচ্ছে গ্রুপে কমেন্ট করতে হবে। আর একটা বিষয় ছিল ম্যাডাম, আমি কোনো স্ক্রিনশটই গ্রুপে শেয়ার করিনি। তো আমি আহ, এগুলা কি যদি একসাথে শেয়ার করি তাহলে কি আপনি হেজিটেশনের মধ্যে পড়বেন কিনা, মানে একটু চেক করে দেখবেন কিনা? তাহলে আমি মানে কালকে শেয়ার করে দিতে চাচ্ছিলাম, জাস্ট আইডি গুলো, যেগুলো আইডি তৈরি করছে ঠিক ওইগুলাই। আছে, আপনি একটা পোস্টে দেওয়ার দরকার কি? আপনি কয়েকটা পোস্ট করেন, বা একই পোস্টে দিতে চাইলে দিতে পারেন, আমার কোনো প্রবলেম নাই, আমি দেখতে পারবো, সমস্যা নাই। থ্যাংক ইউ ম্যাডাম, আল্লাহ হাফেজ। ঠিক আছে। ফাগুন হাওয়া। হাওয়া বানান তো ভুল লিখেছেন, বলেন।
আদাব ওর ম্যাডাম, নাম ভালো ফাগুন আছেন? হোয়া হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই লিঙ্কডইনে আমি যে প্রোফাইলটা করছি, ভেরিফাইড নাও যে লেখাটা আসে নামের পাশে, ওই ভেরিফাইড নাওটা আসেনি আমার। তাহলে আরো খুবই ভালো, না আসলে ভালো, আসলেই বরং ঝামেলা। মানে ঠিক তো আছে, আসেনি কেন? সবাই তো আর কি, সবার আসছে। আসে নাই কেন সেটা আমি বলতে পারছি না কারণটা, কিন্তু এটা আসলেও আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন না। এখান থেকে ভেরিফাই করতে গেলে অনেক হচ্ছে লম্বা প্রসিজারে যেতে হয়। আর হুম। যতক্ষণ না হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, ভেরিফিকেশন লিঙ্কডইন থেকে চাইবে, ততদিন হচ্ছে ভেরিফিকেশন করার আমাদের প্রয়োজন নাই। হুম, ঠিক। তাহলে আমার তো আর ওইটা সমস্যা নাই। না, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আলমগীর, বাবা আসসালামু টাইম আলাইকুম শেষ। ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি এর আগে অনেক অনেক কথা বলছে, তো অনেক কথায় প্রশ্নে অনেকে প্রশ্ন করছে, ওখান থেকে সলভ হয়ে যাচ্ছে ম্যাডাম। তো বিষয়টা হচ্ছে আমার এই যে মিটাতে আপনার আগে অ্যাকাউন্ট করা ছিল, তো এখন লিগ্যাল নাম দিয়ে মানে অ্যাকাউন্ট করতে পারছি না। বিষয়টা কিভাবে কি করবো তাই। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে ওইগুলো ইউজ করেন আলমগীর ভাই। এখানে তো একটা লিমিটেশন আছে। হ্যাঁ, মানে এখানে চারটার বেশি ক্রিয়েট করা যায় না। মানে আর একটা করা আছে আর কি। ঠিক আছে, ওইটা ওইটা কি ইয়ে নাই, অ্যাক্টিভ নাই? আছে আছে। তো তাহলে অন্য ওইটা নাম দিয়ে সমস্যা নেই। আপনিই তো ইউজ করছেন নাকি? আমি ইউজ করছি। ঠিক আছে, অ্যাক্টিভ থাকলে আপনি ওইটাই ব্যবহার করেন, আর নতুন করে এখন আপাতত ক্রিয়েট না করলেও চলছে। লিঙ্কে এখন ম্যাডাম আগে থেকে করা ছিল বিষয়টা। আহ, এই নাম লিগের নামই আছে, কিন্তু নামের ভিতরে আরেকটা নাম যোগ আছে আর কি। ও, সমস্যা নাই। মানে কি আপনার যোগ বলতে কি, ওই যেমন ডাকনাম নিকনেম যেটা? জি জি, আমার নাম হচ্ছে আলমগীর আর ডাক নাম হচ্ছে আমিল। দেখা গেল কেন আমিলটা ভোটার আইডি কার্ডে নাই। আচ্ছা, আপনার কতদিন আগের? অ্যাকাউন্ট ম্যাডাম প্রায় লিঙ্কেড অ্যাকাউন্ট প্রায় 1 বছর হয়ে গেল। ভেরিফিকেশন চেয়েছিল এর মাঝখানে? ভেরিফিকেশন ম্যাডাম এটা করে নাই, মাঝে মাঝে যে ইমেল গুলো আসে ওটা চেক করি আর কি, এই তো। আচ্ছা, তাহলে আপনার আর প্রবলেম হবে না, যেহেতু পুরোনো অ্যাকাউন্ট, সমস্যা হবে না। হম। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আর কানেকশন আছে না মোটামুটি? জি, কানেকশন আছে। তাহলে অ্যাকাউন্টের সমস্যা হবে না। আমার আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আমার নিকনেম দেওয়া, আমার ভোটার আইডি কার্ডে আমার নিকনেম নাই। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের গ্রুপে ম্যাডাম আমি অনেক কিছু ছাড়িনি, তো ছাড়বো আর কি, সব অ্যাকাউন্ট গুলো মোটামুটি করেছি, সবগুলো ছাড়বো আপনাদের গ্রুপে। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। শফিয়ার রহমান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার আমার সবকিছু ঠিক আছে। আমার সবকিছু ঠিক। আপু, আমার সবকিছু ঠিক আছে, হ্যাঁ। কিন্তু তোমার ওই ইনভাইট ইনভাইট অপশনটাও আসে। এখন ইনভাইট করতে গেলে আরো কিছু চাই, এখানে কিছু কি কি দিতে হবে? কিছুই দিতে হবে না, এখন আপনি ইনভাইট করতে পারবেন না, কারণ আপনার এখানে কানেকশন নাই। আপনার হ্যালো। হচ্ছে কানেকশন গ্রো করতে হবে আগে। কানেকশন বাড়ালে তারপর হচ্ছে আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন। আর আমার পেজ খোলা প্রায় কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবেই থাক এখন। আপনার মূল প্রোফাইলে যখন কানেকশন বাড়বে তখন আপনি আপনার পেজে হচ্ছে ইনভাইট করবেন। কালেকশন তো বাড়ে না আপু, মাত্র 24 জন কালেকশন হয়েছে। বেশি হয়ে গেছে। কানেক্টেড। এত বেশি হওয়ার তো কথা না, আপনার আপনার অ্যাকাউন্ট তো দিবে রেস্ট্রিক্টেড করে। বেশি করে ফেলেছেন, আর আর হ্যাঁ আপু, এখন আমি তো রিকোয়েস্ট সবকিছু পাঠাবেন না। মোবাইল দিয়ে করতেছি, ইনশাল্লাহ।
কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না তো এখন, ইনশাল্লাহ আপনার শফিয়ার ভাই, আপনার আমি যেটা কমেন্টমেন্টে বলি সেটা সবকিছু আর কি শুনবেন। ঠিকঠাক হচ্ছে, আমার মোবাইল দিয়ে সবকিছু হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, অনেকেই কমপ্লেন করে যে মোবাইল দিয়ে পারি না, এটা সেটা। আসলে এরা চেষ্টাই করে না। হুম। ঠিক আছে শফিয়ার ভাই, প্র্যাকটিস আচ্ছা করতে আপু, থাকেন, চেষ্টা করেন, ইনস্ট্রাকশন গুলো আসসালামু ফলো আলাইকুম। করবেন। ঠিক আছে, আমি যেভাবে বলি সেটা একটু ফলো করবেন, তাহলে প্রবলেমে কম পড়বেন। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। আবুল সোহেল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি ভালো আছি। জি আমি আবার ক্লাসের ছাত্র, তবে ওই এই কয়দিন বেশ বেশ কয়েকটি ক্লাস আমি দেখেছি। একটু সময় লাগবে, আমাদের আর দুর্বল ছাত্র, তবে আপনি সুন্দরভাবে বোঝাচ্ছেন আর কি। একটু সময় লাগবে, এই সমস্ত ভিডিও গুলো আমি ফলো করতেছি, তো আশা করি ভালো করতে পারবো। আপনার টিচিং গুলো খুব ভালো পছন্দ হয়েছে। অনেক টার্মস আছে, শব্দগুলো একটু বুঝতেও সমস্যা। মনে হয় একটু সময় লাগবে আর কি। আপনি আমাদেরকে একটু আচ্ছা, আন্তরিকভাবে শুনতে থাকবেন, শুনতে ধন্যবাদ। অভ্যস্ত হয়ে যাবেন সোহেল ভাই। জি মানে এই জি জি শব্দগুলোই হচ্ছে আমাদের এই মানে আমাদের এই প্রফেশনের সাথে রেলিভেন্ট। হ্যাঁ, এই প্রফেশনের সাথে সম্পর্কিত আমি যে শব্দগুলো বলি, এগুলো আপনারা শুনতে জি শুনতে হচ্ছে অভ্যস্ত হয়ে যাবেন। জি জি, একটু বুঝতে অসুবিধার কারণে অনেক সময় প্রশ্ন করি না, একটু ফলো করতেছি, ভিডিও না গুলো না, দেখতেছি। না, এটা তো ভুল। আপনি যে জায়গাটা বুঝতে না পারছেন সেটা আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন সাথে সাথে। জি জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, আপনি জি যদি মানে না বুঝতে পারেন তাহলে তো আমি সারাদিন ভালো ক্লাস নিয়েও লাভ নাই, আপনি আচ্ছা যদি আচ্ছা নাই বুঝলেন। আচ্ছা, না ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে খোলার 2 দিন পরে আমি যখন লগ ইন করতে যাই তখন হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাচ্ছিল। তো মানে আগে দেখাচ্ছিল যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য ফোন নাম্বার দিছি, এরপর ওটিপি আসতেছিল না। তো এরপরে আবার হচ্ছে আইডি কার্ড দিয়ে করছি। তো তখন দেখাচ্ছিল যে মানে আইডি কার্ডের স্ক্যান করার পরে ওখানে আসতেছিল টিভি না দেখো যে কি মানে আয়াত, এক মিনিট ভেরিফাই সাইদুল ভাই, একটা হচ্ছে মিনিট। না। জি সাইদুল ভাই, আপনার এনআই স্মার্ট কার্ড সাবমিট করেছেন? জি, তখন মানে কনফার্মেশন দেখাচ্ছিল না, কিন্তু হচ্ছে পরে দেখাচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে সাইদুল ভাই এখন হচ্ছে আপনি বারবার এটাতে লগ ইন করার চেষ্টা করবেন না। ঠিক আছে, বা বারবার হচ্ছে কার্ডটা সাবমিট করারও চেষ্টা করবেন না। এখানে হচ্ছে যদি সাবমিট হয়ে যায়, আমাদের স্মার্ট কার্ডের কপিটা যদি সাবমিট হয়ে যায়, ওরা যদি বলে একসেপ্ট করে নেয় বা বলে যে হ্যাঁ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড, দেন আমরা হচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে একটা ইমেইল আসবে। ঠিক আছে, এটা 3 সপ্তাহের মতো টাইম নেয়, 21 দিন বা 3 সপ্তাহের মতো হচ্ছে ওরা সময় নেয়। তো জি যদি আপনার ইনফরমেশন গুলো ম্যাচ করে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। আর যদি ওরা কোনো সমস্যা খুঁজে পায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ওরা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। তো রিকভারি করলে তো আপনি আবার আগের মতো লগ ইন করতে পারছেন, ইউজ করতে পারছেন। আর যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয়, দেন হচ্ছে আপনি নতুন আরেকটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। এটাই হচ্ছে এটার সলিউশন। আচ্ছা, তাহলে আমি অপেক্ষা মাসখানেক করতে পরে হবে। এটা হ্যাঁ, ট্রাই। এটা অপেক্ষা করতে হবে আপনাকে। মেইল চেক করতে পারেন যে ওরকম কোনো মেইল আসলো কিনা যে অ্যাকাউন্ট রিকভারি হয়েছে বা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছে, এরকম না, কোনো মেইল মেইল আসেনি। হ্যাঁ, এটা যদি চেক করতে হবে। রেস্ট্রিক্টেড হয়েছে এটা মেইল আসছে। হ্যাঁ, এরপরে আপনি যে সাবমিট করেছেন, এরপরে ওদের কাছ থেকে আরেকটা মেইল আসবে, একটু সময় লাগে, 3 সপ্তাহের মতো টাইম লাগে। ওকে। আচ্ছা। সাইদুল ভাই, আমাদের ক্লাসে সাইদুল মনে হয় অনেকজন আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি লিঙ্কডইন এর ব্যাপারে কথা বলতে চাই। আসলে আমার বলেন। এখানে তো ওই আপনার প্রোফাইলে গিয়ে যেখানে দেখতেছি যে ভেরিফাই নাও, আমি কি ভেরিফাই নাও এর ব্যাপারে ক্লিক করলে আমার 60% মোর প্রোফাইল ভিউজ অন এভারেজ এই কথাটা আছে। এখন
এখন আমি কি করতে পারি? আপনি ওটাতে ক্লিক করবেন না, হ্যাঁ, ওটাতে আমাদের ভেরিফিকেশন করার দরকার নাই। যখন হচ্ছে লিঙ্কডইন হ্যাঁ, থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইবে তখন আমরা ভেরিফাই করব। আদারওয়াইজ এখানে ক্লিক করারও দরকার নাই, এখান থেকে ভেরিফিকেশন করার চেষ্টাও করার দরকার নাই। ভেরিফাই নাও ওই অপশনটা থাকবেই সব সময়। এটা সবার প্রোফাইলেই থাকে। আচ্ছা, সেকেন্ডলি আমার কাছে কিছু মেইল আসছে জব অ্যালার্ট এই লিঙ্কডইনে, এটা কি করতে পারি? এটা তো আমি যখন লিঙ্কডইনের অ্যাকাউন্ট সেট আপ করি তখন তো এটা ক্লিয়ার করে দিয়েছিলাম, যে আমরা যে কোনো নোটিফিকেশনটা অন রেখেছিলাম এই কারণে হচ্ছে লিঙ্কডইনে যে জব পোস্ট গুলো হয় ওটা নোটিফিকেশনটা হচ্ছে আমাদের প্রোফাইলেও আসে, আমাদের মেইলেও আসে। ঠিক আছে, মেইল আসছে কিন্তু আমার। হ্যাঁ, সবারই আসে। যেহেতু এটা অন রাখা হয়েছে, যদি অফ রাখেন তাহলে আর আসবে না। তো সেক্ষেত্রে আমরা এখন হচ্ছে লিঙ্কডইনে যে জব পোস্ট গুলো হয় ওখানে অ্যাপ্লাই করার মতো বা ওই জবগুলো পাওয়ার মতো স্কিল এখনো আমাদের হয়নি। তার জন্য হচ্ছে আচ্ছা আমরা ওখানে অ্যাপ্লাই করব না এখন। আচ্ছা, এইটাই আর কি, আমি যেহেতু মেইল আসতেছে কয়েকটা, তাহলে আহ, তাহলে আমার এখন এই লিঙ্কডইনে কি করণীয়? আপনি যে আজকে ক্লাসটা করাইলেন এই পেজ গুলো বা পোস্ট গুলোই আমি আজকে করবো নাকি এইটাই? হ্যাঁ, পোস্ট করতে হবে, আর্টিকেল লিখতে হবে নিয়মিত। আই নো বেটার, বাট ওইটা যেটা বললেন আমি ওইভাবেই আর কি আর্টিকেল লিখে পোস্ট গুলো ওইভাবেই করবো, এই তো কথা, ক্যানভার মাধ্যমে, তাই তো? জি, ক্যানভাতে তো ছবি আমরা ইয়ে করি, এডিট করি, ইমেজ আচ্ছা, তৈরি করি। ইমেজের জন্য ক্যানভা লাগে, ক্যানভা জি, প্রো বা ক্যানভাতে ভালো হয়। আচ্ছা, আপনাকে তাহলে আমার করণীয় কি লিঙ্কডইনে এখন? কোনো করণীয় নাই, মানে পোস্ট জাস্ট করবেন, পোস্ট করবেন, আর্টিকেল রাইট করবেন। এরপর হচ্ছে সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ গেলে পরে আস্তে আস্তে কানেকশন গ্রো করার চেষ্টা করবেন। দুই একটা করবো না? এটা কোনো কোনো লিমিটেশন আছে, না করলে কোনো সমস্যা আছে, নাকি প্রতিদিনে করব? আচ্ছা সাইদুল ভাই, এটাও কিন্তু আমি ক্লাসে বলেছি যে সোশ্যাল মিডিয়া সাইটে আপনার হচ্ছে এনগেজমেন্ট বাড়ানোর জন্য বা ভিউজ বাড়ানোর জন্য হচ্ছে নিয়মিত পোস্ট করতে হয়। নিয়মিত যদি পোস্ট না করেন তাহলে কি হবে সেটাও কিন্তু ক্লাসে বলেছি, যে আপনি পোস্ট করছেন না, এখন আপনি একটা কানেকশন রিকোয়েস্ট পাঠালেন কাউকে, তো সে এসে আপনার প্রোফাইলে দেখলো পুরোই ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই প্রোফাইলে, তো সে আপনার সাথে কেন কানেক্টেড হবে বলেন? আপনি আপনি যদি তার জায়গায় থাকতেন আপনি কি এমন কারোর সাথে কানেক্টেড হতেন যার দ্বারা আপনি বেনিফিটেড হবেন না? নিশ্চয়ই না, তাহলে আমাকে তাই না? প্রতিদিনে দুই একটা করে পোস্ট করতে হবে, এই তো জি, কথা হয়েছে। জি। এইটাই প্রশ্ন ছিল, লিঙ্ক অ্যাবাউট লিঙ্ক। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, লিঙ্কডইন আইডি তো আমি ল্যাপটপ ইউজ করতেছিলাম, কিন্তু এটা যখন আমি মানে হ্যান্ডসেটে নিলাম, তখন এটা তো আমি লগ আউট করতে পারতেছি না। মানে এটা আরেকটা আইডি আমাকে দেখাচ্ছে, অর্থাৎ জিমেল যে পিকটা আছে ওই পিকে একটা আইডি দেখাচ্ছে, কিন্তু আমি তো এখানে অন্য পিক দিয়ে আইডি ওপেন করছি এবং আমার পুরো নাম দিয়ে। তো এইটা আমি কিভাবে আপনি আসলে মোবাইলে নিব? সম্ভবত নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন গুগল দিয়ে, গুগল অ্যাকাউন্ট দিয়ে, আমার হ্যাঁ, যতদূর ধারণা। গুগল। হ্যাঁ, জি ম্যাডাম, এরকমই আমি গুগলে ওইটা আসলে হ্যাঁ, চাইছে আপনি, আমি বুঝতে পেরেছি, ওটাও আপনার আরেকটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন ওইটাই আমি মানে মোবাইলে ওই অ্যাকাউন্টে যে ল্যাপটপে যে অ্যাকাউন্টটা করছিলাম এই জিমেল একটাই, তাহলে এইটা এখানে কিভাবে আমি ওপেন করবো এটা বুঝতেছি না। আচ্ছা, তাহলে আপনার ইয়ে করেন, মোবাইলে যেটা আছে এটা থেকে লগ আউট হয়ে যান, আর সেটা লগ লিঙ্কডইন আউট হতে লিঙ্কডইন অ্যাপস ডাউনলোড করেন, গুগল প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাপসটা নামান, আমি নামিয়ে নিয়ে। লিঙ্কডইন অ্যাপসেই যখন ঢুকছি তখন ওইটা চলে আসছে, মানে আমি যখন কি চাইছিলাম ইয়েস করছি, ব্যাস ওইটা চলে আসছে। আচ্ছা, তাহলে মানে একটু জিমেল। ভালো মতো চেক করে দেখেন যে আপনি যে অ্যাকাউন্টটা সেট আপ করেছেন সেটাই কিনা, বা নতুন কোনো না, না, অ্যাকাউন্ট না তৈরি ম্যাডাম, হয়ে গেছে এটা না, কিনা। আমি এই এখনো ল্যাপটপে আমার ওইটা ওপেন করা আছে, এটা না। এখন আমি এটা থেকে বেরোতে পারতেছি না, যে এটা থেকে বের হয়ে আমি ওইটা ওপেন করবো, মানে এটা লগ আউট করবো কিভাবে সেটাই বুঝতে। আচ্ছা, লগ আউট কিভাবে করবেন? হ্যাঁ, যেমন আমি হোমে ক্লিক করলাম, হোমেই আছে হোমে যাবে না, মাই নেম। আপনার হচ্ছে ইয়েতে যান, উপরে সার্চ বারের পাশে আপনার ছোট্ট করে ছবিটা আছে না, হ্যাঁ, ছবিটা আছে। ওটা থেকে একদম নিচে চলে যান। নিচে আছে সেটিং ম্যাডাম, সেটিং আছে আর প্রিমিয়াম ফর বিডিটি। সেটিংসে কিছু নাই, ডিলিট করার অপশন আছে কিনা? সেটিংসে সেটিংসে ডিলিট করার কিছু না। ও, আরেকটা আছে ম্যাডাম, সাইন ইন অ্যান্ড সিকিউরিটি।
তারপর ভিজিবিলিটি আছে, ডাটা প্রাইভেসি আছে, অ্যাডভান্সিং ডাটা আছে, নোটিফিকেশন আছে। আচ্ছা, আপনার প্রোফাইলটা অ্যাকাউন্ট, ওপেন করেন, মানে ওই ছোট ছবিটাতে ক্লিক করে প্রোফাইলটা ওপেন করেন, হোম ফিড না, প্রোফাইলটা অন করেন। প্রোফাইলের পাশে দেখেন ইয়ে আছে, কি বলে যেন, প্রোফাইলের পাশে আছে অ্যাড সেটিংস সেকশন এর মানে একটা ট্যাব। অ্যাকাউন্ট সাইন আছে, ছোট্ট করে একটা হ্যাঁ সেটিংস এর সেটিংস, সাইন আছে না হ্যাঁ ডান সাইন পাশে, আছে। ওইটাতে ক্লিক জি, করে একদম নিচে দেখেন ক্লোজ অ্যাকাউন্ট আছে। সেটিংস এর পাশে 3 ডট ম্যাডাম। না, সেটিংস এর একটা সাইন আছে আপনার আচ্ছা, সার্চ বারটার পাশে ডান পাশে একটা সেটিংস এর যে সাইন আছে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম, ক্লিক একদম করলাম। নিচে দেখেন ক্লোজ অ্যাকাউন্ট অপশন আছে। জি ম্যাডাম, ক্লোজ অ্যাকাউন্ট। আগে মেক শিওর হয়ে নেন যে ল্যাপটপে যেটা ওপেন করছেন এটা কিনা। যদি এখান থেকে ক্লোজ হ্যাঁ করে দেন তাহলে ওটাও, যদি ওটা হয়ে থাকে তাহলে ওটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে। না ম্যাডাম, ওইটা না, ওইটা ভালো আমার মতো আলাদা। দেখে নিয়েন, হ্যাঁ, যেটাই করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে ম্যাডাম, আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহসিন বলেন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলছিলেন যে ভেরিফাই একটা অপশন আসবে, সেটা তো এখনো আসে নাই। না আসলে আমার বাসায় 1 কেজি মিষ্টি পাঠান, ঠিক আছে? আচ্ছা। ভেরিফিকেশন চাইলেই সমস্যা, বুঝেন না কেন? ভেরিফিকেশন চাইলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে 1 মাসের জন্য হচ্ছে এটা ফ্রিজ হয়ে থাকবে। আপনারা সবাই ভেরিফিকেশনের পিছনে পড়ে আছেন, ভেরিফিকেশন যে কি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেটা বুঝেন? ভেরিফিকেশন না চাইলেই তো ভালো, চাইলেই তো বরং প্রবলেম। তাসিন বুঝতে পেরেছেন? কথা বুঝি না। আচ্ছা ম্যাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, তাহলে আর কার কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করলাম আমি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোথা থেকে সাদিক ভাই আসায়, সাদিক ভাই বলেন। তো হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি যে ধৈর্য সহকারে প্রশ্ন উত্তর দিচ্ছেন, আসলে খুবই ধৈর্য না হলে এটা সম্ভব না। ম্যাডাম, আমাদের আমার একটু পেজটাতে সমস্যা করছি, আমি একটু শেয়ারিং দিচ্ছি, একটু একটু সমাধান করে দেন তো কাইন্ডলি একটু ম্যাডাম। ওই যে দেখেন লিঙ্কডইনে আমি ওই যে ইমেজটা যে দিচ্ছি ওইটার পুরোটা আসতেছে না, এটা কি একটু শেয়ার দেখেন। করেন, শেয়ার না করলে কিভাবে দেখবো? স্ক্রিন শেয়ার করছি আচ্ছা সব পাইছেন না ম্যাডাম? এখনো শেয়ার হয়নি, হচ্ছে, লোড হচ্ছে, ওয়েট। এখানে আপনি ডিজাইনটা ওইভাবে করেন, আপনি এখানে টেক্সটটা হয়তো বা অনেক বড় করে দিয়েছেন, এই কারণে পুরোটা আসছে না। ওই এইটা একটু কাইন্ডলি ম্যাডাম, মানে কোথায় যে এটা জাস্ট আপনি ক্যানভাতে, আমাকে একটু সলভ করে দেন, এটা একটু সলভ করে দেন, তাইলে আমি বুঝে যাবো ম্যাডাম ক্যানভা কাইন্ডলি। থেকে করতে হবে। আপনি ক্যানভাতে যান, যেখান থেকে এটা ডিজাইন করেছেন সেখানে যান। ক্যানভাতে না, ক্যানভাতে, এটা কোথা থেকে ডিজাইন করেছেন? ক্যানভা থেকে? ক্যানভা থেকে করছিলাম, হ্যাঁ। তো ক্যানভাতে যান। এখানে ক্যানভা লিখলে তো হবে, তাই না? এই তো ক্যানভা। সাদিক ভাই, আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি ম্যাডাম, জি ম্যাডাম, জি আপা করে দিছি। আপনি মাউসটা ছেড়ে দেন। জি জি ছেড়ে দিছি। এটা এই ডিজাইনটা জি জি জি। আপনি তো সাইজ মতো নেন নাই। ও, এখানে তো বলাই আছে সাইজটা, দেখেন। ডিলিট এই যে করে দিলাম। 1920 x 1080 পিক্সেল, এই সাইজই তো নেন নাই আপনি। আচ্ছা 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 আচ্ছা। এই সাইজের নিতে হবে টেমপ্লেট। 1920 1000, 1920 1080।
এই জন্যই তো সাদিক ভাই আমি বারবার বলি যে ক্লাস টাইমে হচ্ছে ক্লাসে মনোযোগী হবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন না। জি। এই যে সাথে সাথে প্র্যাকটিস করতে গেলে এই প্রবলেম গুলো ফেস করবেন। এখন ক্যানভাতে যেতে পারছি না আমি। আমি আমি যাবো ওখানে যান, ক্যানভা। ক্যানভাতে যান। এই তো ক্যানভা। হুম। এখানে এসে হচ্ছে সাইজটা আপনাকে লিখতে হবে। এখান থেকে এই যে কাস্টম সাইজে এসে সাইজটা লিখতে হবে। কত ছিল সাইজ? 1920 না? 1080। আপনিও লিখছেন কেন? আপনি ছাড়েন। আচ্ছা আচ্ছা। ওই নিচে একটা 1920। এই সাইজে টেমপ্লেটে করতে হবে। এটাতে করেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? জি। আর কোনো সমস্যা? আর ম্যাডাম ওই যে আগের যে একটা পোস্ট পেজ ক্রিয়েট করে দিয়েছিলেন না, ওখানে এই ওইটা ওই যে বুস্ট করা হয়েছিল, এখন পাবলিশে ক্লিক করা হয়ে গেছিল ওটা। এখন তো ওখান থেকে বলতেছে $2 কত জানি পেমেন্ট পেমেন্ট করতে বলতেছে। $2 কত। তা পাবলিশ বাটনে কেন ক্লিক করলেন? এখন ম্যাডাম ওটা কি হবে, ওটা ক্যান্সেল করা যাবে না নাকি ডলার আবার ওরা দাবি করবে আবার? ওটা করবে সমস্যা। না। আপনার হচ্ছে ইয়ে করতে পারে, আপনার পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা। ভেজাল পড়ে গেছি। এই যে ক্লাসে যে ইনস্ট্রাকশন ফলো করেন না, এই কারণেই তো। আচ্ছা। এই যে সারাদিন চিৎকার করে করে আমি ক্লাস করাই আর আপনারা কাজ করতে গিয়ে ঝামেলা পাকান। জি আপা, আসলে। আচ্ছা আবার ওই ছবিটা একটু এড়ে দেওয়া যাবে না একটু? কিভাবে কি হলো জানো ওটা? কি বুঝি নাই, কি দেওয়া যাবে কিনা? এই ছবিটা নিয়ে সমস্যা করছিলাম আমি। ওটা তো রিসার্চ করলেন আপনি মনে হয় ওইটা। না, ওখানে রিসাইজ করিনি। আমি তো নতুন সাইজ নিয়ে টেমপ্লেট নিলাম। ওখানে দিলেন, তো ওখান দিয়ে আমি কিভাবে আনবো একটু আবার একটু করে দেন না আপনার আপনি? এখানে এটাকে রিসাইজ করা যাবে না, কারণ আপনি হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করছেন। ও ফ্রি ভার্সন ইউজ করলে রিসাইজ করার অপশন করা যায় না। তাহলে যদি প্রো ইউজ করতেন, এখান থেকে রিসাইজ থেকে শুধু সাইজটা লিখে দিলে এই টেমপ্লেটটাই হচ্ছে তৈরি হয়ে যেত। এখানে ও আপনি নতুন ভাবে ডিজাইন করেন, সমস্যা তো নাই। না, ফ্রিতে গেলে কি আমি রিসার্চ করতে পারবো না, দিবে না নাকি? না, রিসাইজ করার এরা শুধু প্রো ইউজাররা পায়। তাহলে তাহলে তো ওইটা তাহলে এখানে সেট হবে না তো তাহলে? না, এখানে আপনি নতুন ভাবে করে নেন। ও ওই সাইজটা দিলে নতুন ভাবে হয়ে যাবে ওটা? হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনার মতো করে মানে ডিজাইন করে নেন। এটাই আচ্ছা। করতে হবে এমন তো কোনো নিয়ম নাই, তাই না? জি। আপনি আপনার মতো করে ডিজাইন করে নেন। ঠিক আছে, এটাই প্রবলেম। জি জি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা ঠিক আর আছে। আমার যে ওই লিঙ্কডইন অ্যাকাউন্টে একটু ঢুকে দেখেন যে লিঙ্কডইন আবার ঠিক আছে কিনা, পেজটা যে আমি ক্রিয়েট করছি। আমি পুরোটা এখনো সেরে করতে পারি না, মানে সময়ের অভাবে শেষ করতে পারিনি। আমার পেজটা একটু জাস্ট আপনি ভিজিট করেন আর কি, দেখেন কি করছি না করছি। কোথায় পেজ? এটা তো আর্টিকেলের ইয়ে দেখছি এটা। এই এই- এই যে পেজটা, হ্যাঁ জি 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 আপা। এখানে ক্লিক করলে আসবে না তো পেজ। এই যে এটা, হ্যাঁ 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 এটাই। এখান থেকে আসবে না। এখান থেকে তো হচ্ছে আমরা আর্টিকেলের তাহলে এটা ইয়েতে নাকি? অপশনে হ্যাঁ। আছি। এখান থেকে আসবে না। ও তাহলে আমি পেজে নিয়ে দিব এখান থেকে? আমি যাচ্ছি, আপনার নিতে হবে না। আচ্ছা, আচ্ছা। আর যে কাজটা করলাম এটা তো পেজের মধ্যে করবো তাই না? আমার মূল অ্যাকাউন্টে তো করবো না তাই না? আমি তো দুই দেখেছি। জায়গাতেই করা যায় সাদিক ভাই। আচ্ছা আচ্ছা। ক্লাসে মনোযোগী হবেন। হুম। কারণ এটা হলো একটা পেজে যে একটা নাম দিছি, আর মূল অ্যাকাউন্ট তো আমার নিজের নামে আছে, সাদেক আলী নামে। আপডেট কন্টিনিউ টু পেজ। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, সুন্দর হয়েছে। তবে লোগোটা আর একটু অন্যরকম দেন, ভালো মতো দেন। হ্যাঁ হ্যাঁ, দিব। মানে এমনি তাড়াহুড়ো করে দিছি তো। আমি এগুলো সব এডিট করবো আর কি, সময় পেলে। সময় ব্যবহার করতে পারিনি। বাকি সব ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে সাদিক ভাই, আমি থ্যাংক স্ক্রিনশট ইউ। অফ করে দিলাম। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। জি, হ্যাঁ বাবা, ক্লাস শেষ। তুমি আবার কি খবর? আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা?
হাফিজ ভাই, অফলাইন তো ক্লাস নেই আমাদের, আমাদের হচ্ছে অনলাইনেই ক্লাস সব। আপনি আমার পেজটাতে একটু নক দিয়ে রাখতে পারেন, আমি সময় করে হচ্ছে ওখানে রিপ্লাই করব। পেজের ইনবক্সে মেসেজ করে রাখেন। ঠিক আছে। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।